হ্যালো বন্ধুরা, তো চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে মুভি রিভিউ বস চ্যানেলে। তো আজকে একটা হইচই একটা ওয়েব সিরিজ বেরিয়েছে, যেটা হচ্ছে নাম হচ্ছে কর্মা কোর্মা। আর প্রতিম ডি গুপ্তার পরিচালিত, ঋত্বিক চক্রবর্তী, দুর্বা, সোহিনী এবং হচ্ছে রীতাভরি অভিনীত এই মুভিটি, এই ওয়েব সিরিজটা হয়েছে 7টা এপিসোডের একটা ওয়েব সিরিজ। তো কেমন হয়েছে আগে সেটা আমি বলার আগে ফার্স্টেই বলবো, এটার হচ্ছে স্টোরিটা আমার মনে হলো যে কনসেপ্টটা একটা ইংলিশ হলিউড মুভি আছে, স্ট্রেঞ্জার অন ট্রেন, ঠিক আছে, সেইখান থেকে আমার মনে হয় কনসেপ্টটা নিয়ে এসেছে। এবং হচ্ছে সেই কনসেপ্টটা সেখানে ছিল দুটো পুরুষ তার ওয়াইফদেরকে মারবে, তো এই ক্ষেত্রে হচ্ছে সেটা হচ্ছে দুটো পুরুষের জায়গায় সোয়াইপ করে দিয়েছে, দুটো স্ত্রী তার হাজব্যান্ডকে মারবে, ঠিক আছে। তো এটা নিয়ে হচ্ছে স্টোরিটা। তো যাই হোক, স্টোরিটা ওখান থেকে পুরো মানে কনসেপ্টটা নিল, কিন্তু ফ্রেম বাই ফ্রেম কপি নয়, কনসেপ্টটা নিয়েছে। তো আমি এটাকে কপি বা রিমেক বলতে পারি না। তো ইন্সপিরেশন যাকে বলে। তো এবারে হচ্ছে ফার্স্টেই এটা স্টোরিটা এটা হয় যে সোহিনী এবং হচ্ছে রীতাভরি দুজনেরই হচ্ছে হাজব্যান্ডটা খুব টক্সিক এবং তাদেরকে কোনো কিছু ফ্রিলি করতে দেয় না, তাদেরকে উপর প্রচুর শাসন করতো। তো তারপরে হচ্ছে দুজনেই কি বলবো, মানে সোহিনী এবং হচ্ছে রীতাভরি যেহেতু হচ্ছে ডাব আর্টিস্ট, তো ওর সাথে একটা হলে দেখা হয়। হলে দেখা করে এবং হলে দেখা করে দুজনের মধ্যে প্ল্যান হয় এবং দুজন দুজন স্বামীকে মারবে। এবং এখানে ঋত্বিক কি হচ্ছে পুলিশ অফিসারের চরিত্র প্লে করছে, এবং ও হচ্ছে সেটাকে ডিটেকটিভ দেখিয়ে তারপরে সে হচ্ছে সেটাকে সলভ করার চেষ্টা করবে, এবং সলভ করতে পারবে কি পারবে না সেটা হচ্ছে ওয়েব সিরিজে দেখলে বোঝা যাবে। তো এবার আছি ডিরেকশন। এর মানে প্রতিম দিগুপ্তার যেটা আছে, এর আগে হচ্ছে ও হচ্ছে রান্নাবাটি করেছে। তো এরা অনেক কাজই করেছে, রিসেন্ট 1 মাস আগে রান্নাবাটি করেছে। তো রান্নাবাটি আমার খুব ভালো লেগেছিল। তো এইখানেও কিন্তু মানে স্টোরি থেকে শুরু করে ডিরেকশন খুব ভালো করেছে, এবং ন্যারেশনটা খুব ভালো করেছে। স্ক্রিন যেগুলো হচ্ছে কীভাবে মানে এগিয়ে নিয়ে যাবে, কীভাবে মানে কীভাবে আগে মানে ওটাকে স্ক্রিন মানে স্টোরিটাকে নিয়ে যাবে, সেটা খুব ভালোই করেছে। কিন্তু খুব দু একটা জায়গাতে হচ্ছে ভালো লাগেনি, সেটা আমি নেগেটিভের সময় বলবো। বাকি ওভারঅল কিন্তু আমার এই ওর ডিরেকশন যথেষ্ট ভালো লেগেছে। অ্যাক্টিং পারফরমেন্স যদিও এখানে সোহিনী রীতাভরীকে মেন অ্যান্টাগনিস্ট বললেও আমার কিন্তু ঋত্বিকেরই আমার মনে হচ্ছে বেশি ভালো লেগেছে। কারণ ও আসার পরে স্ক্রিনে কিন্তু একটা জিনিস আলাদা রকম একটা মানে আলাদা একটা ভাইবস চলে আসে, ঠিক আছে। ঠিক যেমন প্রলয় হচ্ছে শাশ্বত আসার পর যে ভাইবসটা এসেছিলো, তো এই ক্ষেত্রেও কিন্তু সেরকমই জিনিসটা দেখা গিয়েছে। একটা আলাদা ভাইবস চলে এসেছিলো এবং একটা আলাদা ইন্টারেস্টিং ফ্যাক্ট চলে এসেছিলো এবং ভালো লাগছিলো আমাদের। এরপরে হচ্ছে মানে ও আসার পরে এবং ওর যে কার্যকলাপ, ও যে কমেডি বা ও যে কমেডি টাইমিংগুলো যে করছিল, যে সেগুলো কিন্তু খুব ভালো ইন্টারেস্টিং লাগছিলো। ইভেন যেটা আমার আরেকটা ভালো লেগেছে, যে ও মানে কীভাবে ইনভেস্টিগেশন করবে, সে ইনভেস্টিগেশন অন্য টাইপ করে অ্যাকচুয়ালি হাসতে হাসতে ইনভেস্টিগেশন বন্ধুত্ব পাতিয়ে ইনভেস্টিগেশন করার চেষ্টা করছে। তো এই কনসেপ্ট আমার খুব ভালো লেগেছে, আর পার্সোনালি ওটা আমার খুব ইন্টারেস্টিং লেগেছে। আর তারপরে হচ্ছে রীতাভরি এবং সোহিনী, ব্যাপারটা হচ্ছে এদের দুজনের যেহেতু টার্গেট একই, ঠিক আছে, শুধুমাত্র এর মানে দুজনের হাজব্যান্ডকে মারবে, তো কীভাবে মারবে সেই প্ল্যানিংগুলো করছে। তো সেই ক্ষেত্রে হচ্ছে এই দুজনের মানে যে যতটা অ্যাক্টিং দরকার ততটাই ঠিক অ্যাক্টিং রেখেছে এবং যথেষ্ট ভালো করেছে অ্যাক্টিং দুজনেই। এবং হচ্ছে দুর্বা যে সেক্রেটারি ছিল ঋত্বিকের, সেও কিন্তু খুব খারাপ কিন্তু করেনি, আমার কিন্তু খুব ভালো লেগেছে ওর অ্যাক্টিংটা। তো ওভারঅল আমি এটুকুই বলবো যে যে অ্যাক্টার অ্যাক্ট্রেসদেরকে যে যেটুকু স্কোপ দিয়েছে, যেটুকু জায়গা দিয়েছে, তারা কিন্তু অ্যাক্টিং যথেষ্ট ভালো করেছে। এবং এইখানে একটা যেটা মেনশন করার মতো মেন জায়গা, সেটা হচ্ছে এখানে খুব সুন্দর একটা লাইট ইউজ করেছে, রেড লাইট। তো সেই লাইটটাকে ইউজ করে এত সুন্দর করে কাজটা করেছে, লাইটের কাজটা, এবং মানে খুবই মানে ইন্টারেস্টিং লেগেছে। এবং এবং যেটা একটা ইউনিক লেগেছে আমার, যেটা আমার ভালো লেগেছে, তো এই জিনিসটা হচ্ছে আমার খুবই সুন্দর লেগেছে লাইটের কাজটা। এবং সিনেমাটোগ্রাফি হোক বা এডিটিং হোক, সিনেমাটোগ্রাফি অ্যান্ড এডিটিং দুটোই খুব ভালো লেগেছে, খুবই ভালো লেগেছে, মানে খারাপ বলবো না। এবং হইচই যে লেভেলে কাজ হয়, সেই লেভেলের থেকে আমি মনে করি যে হইচই হচ্ছে অনেক বেটার কাজ হয়েছে। হইচই লেভেলে কাজ হয় না অ্যাকচুয়ালি এত হাই লেভেলে। তো এই জন্য আমি বলবো হইচই অনুযায়ী কিন্তু এটা কিন্তু খুবই খুবই ভালো লেগেছে। এবার হচ্ছে নেগেটিভ পজিটিভ তো বলে, মিউজিকও ভালো লেগেছে, মিউজিকগুলো খুব সুন্দর লেগেছে। এবং হচ্ছে ডায়লগ রাইটিং, যেগুলো ডায়লগগুলো ছিল বা কথাগুলো ছিল, সেগুলো কিন্তু খুব ভালো লেগেছে। এবারে হচ্ছে নেগেটিভ পয়েন্ট আছে। নেগেটিভ পয়েন্টটা হচ্ছে
মানে সিনেমাটা মানে ওয়েব সিরিজটা হচ্ছে ফার্স্টে স্লো ফেজে যাচ্ছে, ইন্টারেস্ট বিল্ড করছে, তারপর ইন্টারেস্টটা বিল্ড করে সেটাকে হচ্ছে স্লো ফেজে যাচ্ছে এবং মাঝে মধ্যে ইন্টারেস্ট বিল্ড করছে এবং ইন্টারেস্টটাকে নষ্ট করছে কি হবে, ওই স্ক্রিনেই রেখে দিচ্ছে অনেকক্ষণ ধরে, সেটাকে আর চেঞ্জ করছে না। তো এর ফলে কি হচ্ছে, ইন্টারেস্টটা অনেকটা হারিয়ে যাচ্ছে এবং অনেক দিকে ডাউনফল হচ্ছে। তারপর হঠাৎ করে কি হলো যে সিক্স এপিসোডের মিডিল থেকে হঠাৎ করে এত ফাস্ট ফরওয়ার্ড নিয়ে গেল যে সেটা হচ্ছে বুঝতে পারা গেল না। মানে হঠাৎ করে ডাউনফল হচ্ছে, ইন্টারেস্টটা কিন্তু অলরেডি বাড়ানো ছিল। তো কিন্তু এত স্লোয়ের জন্য ইন্টারেস্টটা ডাউন হলো, কিন্তু তারপরে ইন্টারেস্ট জাস্ট একটা মুহূর্তে শেষ করে দিল, যেটা আমার অ্যাকচুয়ালি মনে হয়েছে যে যেহেতু যদি ডিরেক্টর যদি মানে অত এক্সপিরিয়েন্স না হতো তাহলে আলাদা ব্যাপার, বাট এখানে ডিরেক্টর যদি অনেকটা ভালো, তো এটুকু আমি বলবো যে আরেকটু এটা কিন্তু বেটার করতে পারতো। তো আমার মনে হয় যে এটা একটু খারাপ লেগেছে। আর আরেকটা জিনিস খারাপ লেগেছে সেটা হচ্ছে ঋত্বিকের যেটা অ্যাক্টিং, ঋত্বিক কিন্তু অ্যাক্টিং দারুণ করেছে, বাট ওর দু একটা জায়গায় কী হয়েছে, ও হচ্ছে হঠাৎ করে ইয়ার্কি করতে করতে হঠাৎ করে মানে একটা মানে সিরিয়াসনেসে চলে গিয়েছে। তো সেইখানে হচ্ছে মানে সেখানে হচ্ছে একটা জিনিস কি যে সেখানে সেই জায়গাটা হচ্ছে মানে আমার অ্যাকচুয়ালি খাপ খায়নি, মানে একটা তুমি হাসতে হাসতে মানে পাগল টাইপের ব্যাপারটা লাগছিল আমার ওই জায়গাটাতে, ঠিক আছে। আর তার ৩ নাম্বারটা সোহিনীর একটা জায়গায় খারাপ লাগছে যে সেটা হচ্ছে যে ও হাজবেন্ড যতক্ষণ না হাজবেন্ড যখন মারা গিয়েছে, তো তারপরে হঠাৎ করে রিয়েলাইজেশন হচ্ছে এবং তার খারাপ লাগবে এবং একটা ইমোশনাল মানে আনতে চেয়েছে, বাট সেই ইমোশনটা কিন্তু ক্রিয়েট করতে পারেনি এখানে, একদমই ক্রিয়েট করতে পারেনি, কারণ ওটা আমার ভালো লাগেনি অ্যাকচুয়ালি জায়গাটা। আর ৪ নাম্বারে যে টক্সিক যে জিনিসটা রয়েছে, যে সেটা হচ্ছে অ্যাকচুয়ালি টক্সিক যে হাজবেন্ডের কাজটা রয়েছে, তো টক্সিকটা কী হয়েছে ওটা কিন্তু অ্যাকচুয়ালি মানে ওইটা না রিলেট করতে পারা যাচ্ছিল না, মানে একে অপরের যে ওই জিনিসটা রয়েছে সেটা রিলেট করতে পারা যাচ্ছিল না। তো সেটাও আমার অ্যাকচুয়ালি এখানে অ্যাকচুয়ালি ড্রব্যাক লেগেছে। তো এই কয়েকটা জিনিস আমি বলবো ড্রব্যাকটা লেগেছে। কিন্তু ওভারঅল যদি কেউ বলে যে কিরকম হচ্ছে, হইচই তো ছেড়ে দাও, ইভেন আমার মনে হচ্ছে যে অনেক মানে খুব সুন্দর লেগেছে হইচই ছাড়াও। হইচই এই লেভেলে বেরোয় না কোনো ওয়েব সিরিজ। আর আমার এই ওয়েব সিরিজটা এই জন্যই আরও মানে ভালো লেগেছে, সে সমস্ত কিছু কিন্তু বাকি যে জিনিসগুলো অনেক ইউনিক, অনেক কিছু সিন আছে যেগুলো ইউনিক লেগেছে। লাইটের কাছে স্পেশালি ইউনিক লেগেছে এবং হচ্ছে কনসেপ্টটা যেটা রয়েছে এবং যে ডায়লগগুলো রয়েছে সেগুলো কিন্তু খুব সুন্দর রয়েছে এবং এটা হচ্ছে ওমেন সেন্ট্রিক একটা ওয়েব সিরিজ বানিয়েছে, কিন্তু খুব ভালো মানে শেষ পর্যন্ত কিন্তু এটা নিয়ে গেছে। শুধু মাঝখানে একটু আধটু জায়গায় হয়তো ফ্ল ছিল, তো আমার ওভারঅল কিন্তু ভালো লেগেছে, খুব একটা খারাপ লাগেনি। হয়তো ৮টা সিরিজ করতে ৭টা থেকে ৮টা করলে বেটার হতো, অ্যাটলিস্ট ওই যেটা মানে সাসপেন্সটা হচ্ছে ডাউন হয়ে হঠাৎ করে যে তাড়াতাড়ি শেষ করে দেবে সেটা যদি একটু এক্সটেন্ড করতে হয়তো বেটার হতো। তো যদি তোমরা দেখে থাকো, সময় থাকে সত্যি দেখতে পারো, এটা কিন্তু ওয়াচেবল কিন্তু একটা ওয়েব সিরিজ হয়েছে। তো যদি তোমরা যদি মানে দেখে থাকো কীরকম লেগেছে সেটা জানিও, বা হচ্ছে যদি না দেখে থাকো কাইন্ডলি গিয়ে দেখে এসে তারপর অবশ্যই কমেন্ট করো। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর যদি চ্যানেলে নতুন হয় একটু সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ভালো থেকো, টেক কেয়ার, টাটা, বাই বাই।